হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটু বিশেষ কাজে বাড়ির বাইরে বেরিয়েছি। মুখ্য উদ্দেশ্য ছিল আমার গোপালের পোশাক কেনা, কিন্তু হঠাৎ আমার একটা জরুরি কাজ পড়ে যায়, বেরিয়ে পড়ি এবং রাস্তা থেকে আমার সাথে মাঝপথে কে উঠলো দেখো, এটাই হচ্ছে আমার কন্যা। আমরা অনেক দিন পর তিনজন একসাথে বেরিয়েছি, খুব ভালো লাগছে। আর সমস্ত যে জরুরি কাজটা আছে সেটার জন্য আমাদের একটু একটু দূরে চলে যেতে হচ্ছে, এবং যাতায়াতের সময় বাবার আর মেয়ের গল্প যখন শুরু হয়েছে তখন আমার কথা বিশেষ একটা শোনে না, কেননা বাবা আর মেয়ে দুজনের কথাতেই ব্যস্ত। কি করে কোথা থেকে জামা কাপড়গুলো কিনবে, কি আর করণীয় আছে, আমাকে আর অতটা কথা পাত্তা দেয় না, ওরা দুজনকে নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে, যার জন্যে আমরা গোপালের কেনাকাটাটা করতে পারিনি। কিন্তু সেই কেনাকাটাটা করার জন্যে আমাকে কাছাকাছি কোনো বাজার খুঁজতে হচ্ছিল। রাতও হয়ে গেছে, বৃষ্টিও পড়ছিল, আমার মেয়েটা অনেকটা ভিজেও গেছিলো, এবং ও যেখানে গেছিলাম ওখানে চেঞ্জ করার সুবিধা ছিল বলে চেঞ্জ করে নিয়েছিল। এবং ফেরার পথে একটা কাছের একটা বাজারে আমরা ঢুকেছিলাম, যেখানে প্রচুর গোপালের জামাপত্র এবং প্রচুর ভিড়। সবথেকে বড় কথা, এত ভিড়, আমি ভিড়ে যেতে খুব একটা পছন্দ করি না। তো ওই ভিড়ের মধ্যে দেখছিলাম কোন দোকানে ফাঁকা পাওয়া যায়, সেখানটাই যাব। তো দেখতে দেখতে যাচ্ছি, আর সমস্ত জিনিস জামা কাপড়গুলো এত পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল সবটাই নিয়ে নিই। তারপর দেখতে দেখতে আমরা একটা দোকানে ঢুকে গেলাম। দিদিভাইয়ের ব্যবহার খুব ভালো ছিল, আমরা সমস্তগুলো দেখছিলাম, এবং দিদিভাই খুব যত্ন করে আমাদের দেখাচ্ছিলেন, যেটা দেখতে চাচ্ছিলাম সবটাই দেখাচ্ছিলেন। এবার কেনাকাটা করে আমি বাড়ি ফিরে আসি। এবার তোমাদের দেখাই কি কি কিনেছি। এটা আমার বড় গোপাল জগন্নাথ দেব, তার জন্য কিনেছি, এবং পাড়ের সঙ্গে ওই পোশাকটার পাড়ের সঙ্গে ম্যাচ করে কিনেছি একটা পাগড়িটা খুব সুন্দর, আর এই পাগড়িটা ভালো লাগেছে আমার খুব। আর তারপরে আমার মেজ গোপাল, যার নাম বলদেব, তার জন্য আমি কিনেছি এই পোশাকটা, এই জামাটা। এইটা রেখা হচ্ছে রাধে 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 রাধে, খুবই ভালোবাসে ভগবান রাধে রাধে শুনতে। আর ও সুতোর কাজ করা, এবং পোশাকটার সাথে মিলিয়ে আমি একটা লাল রঙের ঘাগরাও এই কিনে নিয়েছি, ওই পাগড়ি। আর তারপরে আমার পরের গোপালের নাম হচ্ছে মাধবেরও ওরকম রাধে রাধে লেখা কিনেছি, আর ওর সাথে ওর সুতোর সাথে কাজ করা দেখে আমি একটা পাগড়িও কিনে নিয়েছি, দেখো বন্ধুরা। আর পরের গোপালের নাম হচ্ছে আমার কেশবের জন্য একটা লাল পোশাক, আর তার মিলিয়ে কিনে নিয়েছি একটা পাগড়ি। আর সমস্ত কিছু বাজার করে টোরে আমি ক্লান্ত হয়ে গেছি। তোমরা সকলে দেখেছো, অবশ্যই ভালো লেগেছে নিশ্চয়ই। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা। আমার সাথে থেকো, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো এবং খুব খুব আনন্দ করে তোমরা সকলে জন্মাষ্টমী উপভোগ করো এবং জন্মাষ্টমীর আনন্দ করো। আর তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। দুবার বলে ফেললাম, প্রচুর ক্লান্ত, রাখছি। রাধে রাধে।